এই যে ছবিটা দেখছেন এটা খুব স্বস্তির ছবি, খুব ভালো লাগার ছবি। চোখের আরাম তো বটেই, শরীর মন ধরিত্রী সবকিছু একেবারে শস্য শ্যামলা হয়ে ওঠার কথা যদি এইরকম বৃষ্টি লাগাতার হয়। কিন্তু এই যে শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি, আজকে সকালের ছবি, কিন্তু এই ছবিটা সার্বিক হচ্ছে কিনা, কেন হচ্ছে না, যদি না হয়ে থাকে সেটাই এখানে জিজ্ঞাস্য। ভূবিজ্ঞানীরা মনে করছেন যে যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে এতটাই বাড়বাড়ন্ত, সেই কারণে সব কিছুই বদলে যাচ্ছে। বারবার এটা বলা হচ্ছে যে সুনামি বাড়ছে, ভূমিকম্প বাড়ছে, এবং তার সঙ্গে এইভাবে একেবারে অন্যরকম ওয়েদার, যে ছবি কিন্তু এর আগে কখনো ধরা পড়েনি। জুনে ব্যাপক বৃষ্টির ঘাটতি, এবং এখনো পর্যন্ত জুলাইয়ের একেবারে মাঝামাঝি মাস চলে এলো, বৃষ্টির ঘাটতি এখনো একই রকম। একটু জানার চেষ্টা করব যে আজকে ওয়েদার রিপোর্ট যা রয়েছে আগামী 24 বা 48 ঘন্টায় কিরকম থাকবে সেই ছবিটা। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলবো ইন্দ্রনীলের সঙ্গে। ইন্দ্রনীল, একটু জানবো তোমার কাছে যে এই যে বৃষ্টির যে পরিমাণ এক্স্যাক্ট জুন বা জুলাইয়ে হওয়ার কথা, সেটা না হওয়ার দরুন অনেক কিছুতে এফেক্ট পড়ছে। এই যে মূল্যবৃদ্ধির ছবি আমরা দেখাচ্ছিলাম, কেউ কেউ একথাও বলছেন যে বাজার দর বেশি হওয়ার এটাও একটা কারণ হতে পারে, হয় অনাবৃষ্টি নয় অতিবৃষ্টি, এবার অনাবৃষ্টি একটা কারণ হতে পারে। সার্বিকভাবে এই বৃষ্টির ঘাটতির কি কারণ, এবং আগামী 24 বা 48 ঘন্টায় ওয়েদার কিরম থাকবে? একদমই, দেখো তুমি যেটা বলছো যে ইতিমধ্যেই বাজার দর অনেকটা বেড়ে গিয়েছে, কারণ বৃষ্টির কোথাও বলা হচ্ছে বৃষ্টি কম হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে বৃষ্টির যে ঘাটতি তার প্রভাব পড়ছে। একদমই ঠিক কথা। সেই কারণে কলকাতার যে আবহাওয়া, সেই কলকাতার আবহাওয়া কিন্তু সকালবেলা বৃষ্টি, কখনো আবার কখনো নীল আকাশ এবং রৌদ্র দেখা যাচ্ছে। ফলে জেলাতেও কিন্তু একই রকম, অর্থাৎ হুগলি, বর্ধমান, যে বিভিন্ন জায়গায় যেখানে চাষবাস হয় সেখানেও কিন্তু ঠিক একই রকম আবহাওয়া। অনেকে বলছেন পুজোর আবহাওয়া বোধহয় চলে এসছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে জুলাইয়ের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিছুটা পরিমাণ বাড়বে। যদিও সেই যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টি হয়তো দেখা যাবে না, হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত, সেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এবং শুধু তাই নয়, তার সাথে যে উত্তরবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টি হচ্ছে, সেই প্রবল বৃষ্টি কিছুটা হলেও কমবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকার ফলে রোদ উঠলেই অস্বস্তি সূচক যেটা, সেটা বাড়বে এবং অস্বস্তি বোধ হবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ফলে যে রোদ বৃষ্টির যে খেলা, সেই খেলা কিন্তু চলছে। যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু প্রত্যেক দিনই বাড়ছে, অর্থাৎ জুন মাসের যে ঘাটতি সেটা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি মেটেনি। তার সাথে জুলাই মাসের যে ঘাটতি, সেই জুলাইয়ের এই বৈপরীত্যের কারণ কি? উত্তরবঙ্গে আমরা দেখছি যে সেখানে ধস নামছে, সেখানে জলমগ্ন হয়ে থাকছে একাধিক এলাকা, টানা বৃষ্টি চলছে, কিন্তু দক্ষিণবঙ্গে একেবারে বিপরীতধর্মী ছবি। এটার কি কারণ বলা হচ্ছে? একদমই, দেখো যে অক্ষরেখা, অর্থাৎ যে অক্ষরেখার ওপর দাঁড়িয়ে যে বৃষ্টির পরিমাণ বাড়ার কথা, সেই অক্ষরেখা কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে উত্তরের জেলাগুলোতে রয়েছে, এবং দক্ষিণের যে জেলাগুলোতে সেই অক্ষরেখার প্রভাব কিন্তু এখনও পর্যন্ত পড়ছে না। ফলে যেটা অনুমান করা হচ্ছে, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে জুলাইয়ের শেষের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ফলে দক্ষিণবঙ্গে তখন কিছুটা স্বস্তি মিললেও যে আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ, সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু যথেষ্টই থাকবে। ফলে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু বৃষ্টি যেই বন্ধ হবে তখন কিন্তু যে অস্বস্তিটা, সেই অস্বস্তি কিন্তু থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে এবং যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা বলছে। এবং যে গ্লোবাল ইন্দ্রনীল, এটাও ধরে নিতে হবে যে যেহেতু তুমি বলছো যে হাওয়া অফিস সূত্রে এটা জানা যাচ্ছে যে জুলাইয়ের শেষ থেকে বৃষ্টি বাড়বে, তার মানে এটা যদি অগাস্টের অন্তত 10-12 দিন পর্যন্ত স্থায়ী হয়, তাহলে কুমোরটুলির কপালে চিন্তার ভাঁজ।
একদমই এই বিষয়টাও কিন্তু উঠে আসছে। যদি বৃষ্টি কন্টিনিউ চলতে থাকে বা বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে কুমোরটুলিতেও সেই প্রভাবটা পড়বে এবং অনেক ক্ষেত্রেই বাইরে যে ঠাকুর পাঠানো হয় সেখানেও কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও যে বৃষ্টির পরিমাণটা বাড়বে, কতটা বাড়বে সেটা কিন্তু এখনও সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এবং ধীরে ধীরে সেই যে আবহাওয়ার নাওকাস্ট, সেই নাওকাস্ট কিন্তু প্রকাশ করবে আলিপুর আবহাওয়া দপ্তর, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ফলে এই যে আবহাওয়ার যে পরিবর্তন এবং যে এই যে অবস্থা, অর্থাৎ যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে সেই পরিবর্তন কিন্তু যথেষ্টই উদ্বেগের এবং যেভাবে এই যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু শস্য রোপণের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি করছে। যদিও মনে করা হচ্ছে যে কিছুটা হলেও ঘাটতি মিটবে এই যে জুলাইয়ের শেষের দিকের বৃষ্টির পরিমাণটা যদি কিছুটা বাড়ে তাহলে কিন্তু এই যে ঘাটতি, সেই ঘাটতি কিছুটা কমবে, এমনটাই কিন্তু আশা করছেন আবহাওয়াবিদরা। বুঝতে পারছি। ইন্দ্রনীল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, ইন্দ্রনীল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।